नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब सहज मजादार मुखरोचक एकटी स्नैक्सर रेसिपि। एटा तैरी करा खूबई सहज। हठात् मुखरोचक किछु खेते इচ্ছে करले आपनारा किन्तु एटा तैरी करे निते पारबेन। प्रथमे आमी एकटा आलू भालो करे खोसा छाड़िए धुए परिष्कार करे रेखेछि आर निये निচ্ছি एकटा ग्रेटार। ग्रेटारेर साहाज्ये आमी आलूटाके खूब भालो करे ग्रेट करे नेब। आलूटा एखाने ग्रेट करा हये गिয়েছে। এখন आलूटाके धुए परिष्कार करे निচ্ছি। आलूटाके धुए निয়েছি। এবার এর থেকে ভালো করে চেপে জল ঝরিয়ে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু এখানে জল ঝরানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু আর দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। এটা একেবারেই অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে দেওয়ার পর একটু মিশিয়ে নেব। আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণের জল ব্যবহার করেছি। বাকি হাফ কাপ জলও আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেলটাকে দিয়ে একটু মিশিয়ে নেব। এতে করে স্ন্যাক্সটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন তৈরি করে রাখা মিশ্রণটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর গ্যাসটা অন করে দেব। পর এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা ডো শেপে চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ একই রকম ভাবে নাড়িয়ে যেতে হবে। এখানে কিন্তু এটা একটা ডো শেপে চলে এসছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। এরপর আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে দিচ্ছি সামান্য একটুখানি তেল। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আমি থালার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির পেছনে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর এই বাটির সাহায্যে আমি ডোটাকে কিন্তু সেট করে নেব, কারণ এই পর্যায়ে ডোটা ভীষণ গরম রয়েছে, হাত দেওয়ার প্রয়োজন নেই। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকটা কিন্তু সমান করে নিচ্ছি। এতে করে স্ন্যাক্সগুলো দেখতে খুব সুন্দর হবে। দেখুন এখানে কিন্তু ডোটা আমার একদম সেট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। অবশ্যই করে এটাকে সেট করার পর কিন্তু আপনারা ঠান্ডা করে স্ন্যাক্সগুলোকে কেটে নেবেন। এখানে স্ন্যাক্সগুলোকে আমি প্রথমে চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন কত সহজেই কিন্তু এগুলো উঠে আসছে। এগুলো তৈরি করা খুবই সহজ আর খুব একটা সময়ের কিন্তু প্রয়োজন হয় না। এবার এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু স্ন্যাক্সগুলোকে কেটে নিতে পারবেন। এখানে আমার দুটো স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে। বাকিগুলো কিন্তু একই রকমভাবে তৈরি করে নেব। দেখুন এখানে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলো স্টোর করেও রাখতে পারবেন। এরপর আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে স্ন্যাক্সগুলো আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে ভেজে নেব। স্ন্যাক্সগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। লো ফ্লেমে স্ন্যাক্সগুলো ভাজলে ওপর থেকে কিন্তু ক্রিস্পি হবে না। দেখুন এখানে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে স্ন্যাক্সগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। স্ন্যাক্সগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি স্ন্যাক্সগুলোকে নামিয়ে নিচ্ছি। আজকের এই স্ন্যাক্সের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।